আজকে আমরা আলোচনা করব মোশন গ্রাফিক্স কি। মোশন গ্রাফিক্স হলো গ্রাফিক্স বা ভিজুয়াল এলিমেন্টকে গতিশীল বা অ্যানিমেটেড করার প্রক্রিয়া। এটি সাধারণত টেক্সট, ছবি, লোগো, চার্ট, আইকন ইত্যাদি অ্যানিমেশন বা মুভমেন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। সহজভাবে বলা যায় যে স্থির গ্রাফিক্সকে জীবন দেওয়ার যে প্রক্রিয়া সেটি হলো মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে আছে অ্যানিমেশন, টাইমিং এন্ড পেসিং, সিঙ্ক্রোনাইজেশন, ভিজুয়াল অ্যাপিল, ক্রিয়েটিভিটি, ইনফরমেশন ডেলিভারি। মোশন গ্রাফিক্সের যে বৈশিষ্ট্য তার মধ্যে অ্যানিমেশন হচ্ছে গ্রাফিক্স স্থির না থেকে চলমান হওয়া। যেমন আপনি লোগো একটা স্ক্রিনে ফুটে উঠছে যে মনে হচ্ছে লোগোটা ভিতর থেকে আসতেছে অথবা বাইরে থেকে লোগোটা মিলিয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। টাইমিং এন্ড পেসিং মুভমেন্টের গতি এবং সঠিক সময় ঠিক করা যাতে মনে হয় প্রাকৃতিক। যেমন একটি টেক্সট ধীরে ধীরে আসে, ধীরে ধীরে যাচ্ছে, তাহলে টাইমিং এর যে একটা গতি আসতেছে সেই গতিটা যাতে একটা সিঙ্ক্রোনাইজ হয়। সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে অডিও এবং ভিডিও অন্যান্য উপাদানের সাথে মিল রাখা। যেমন আমি কথা বলতেছি, আমার মুখের যে সাউন্ড, সেই সাউন্ডের সাথে যদি আমার অবয়ব বা আমার যে না মিলে, তখন বোঝা যাবে যে না, এখানে অ্যানিমেশনের সাথে অডিও ভিডিও মিলে নাই। তাহলে সিঙ্ক্রোনাইজেশন কিন্তু রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিট অনুসারে আপনার অ্যানিমেশন রাখতে হবে। ভিজুয়াল অ্যাপিল হচ্ছে কি রং, আপনার যে ফর্ম, আপনার যে ডিজাইন, তার মাধ্যমে দর্শকের যে মনোযোগ আকর্ষণ, সেটা হচ্ছে ভিজুয়াল অ্যাপিল। তাছাড়া আছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির মাধ্যমে নতুন ভাবনা বা ডিজাইনকে অ্যানিমেশনের মাধ্যমে যে প্রকাশ হবে সেটি হচ্ছে ক্রিয়েটিভিটি। ইনফরমেশন ডেলিভারি হচ্ছে অ্যানিমেশন বা সেই বিষয়ের মাধ্যমে আপনি কোন তথ্যটা, কোন মেসেজটা পাস করতে চান, সেই মেসেজটা কি পাস হচ্ছে আদৌ? সেটা কি বোঝা যাচ্ছে? আপনি কি কোন জিনিসটাকে শিখাতে চান, কোন জিনিসটাকে বোঝাতে চান, তাই হলো ইনফরমেশন ডেলিভারি। ধন্যবাদ। এটি হলো মোশন গ্রাফিক্স এর বৈশিষ্ট্যসমূহ।